তো আজকে কিন্তু এপ্রিলের 9 তারিখ, আর 9 তারিখ আমরা চলে এসেছি এই যে দক্ষিণ দুর্গাপুরের ফুল বাগানে। আর প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি এটা। এক এক করে দেখাবো, আর এখানে এসে কী করতে পারবে আর কী করতে পারবে না অবশ্যই দেখাবো, তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। জাস্ট দাঁড়িয়েছি চলছি দক্ষিণ দুর্গাপুর স্টেশনে, মানে বারাইপুর থেকে 10 মিনিট মতো টাইম লাগে। তো কিন্তু দক্ষিণ দুর্গাপুর, আর এইদিকে চলে গেছে কিন্তু হোটর। আর যে ফুলের বাগানটা আছে বাঁদিক থেকে যাওয়া যায় এই কাকিমাঠে যে রাস্তা দিয়ে আছে, কিন্তু গ্রামের এই রাস্তা দিয়ে যেতে পারো, যেটা সবচেয়ে সেফ হবে। বাট আমি চাইছি এই রেল লাইন দিয়ে যেতে, কারণ এখন ফাঁকা। একটু যাই দেখি কি হয়। অবশ্য সামনে 2-5 মিনিট গেলেই কিন্তু বাগানটা পড়বে। ও দক্ষিণ দুর্গাপুরে নেমে মোটামুটি হোটর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইন ধরে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে 5 মিনিট হেঁটে ফেলেছি, আর জানি না সামনে কতটা দূর যেতে হবে। এই যে রেল লাইন দিয়ে হাঁটছি, আমি একা কেউ নেই। তো চলো অবশ্যই গিয়ে খুব ভালো শট দেখাবো বলে আশা করছি তোমাদেরকে। তো চলো অবশ্যই সাথে থাকো। 12 মিনিট মতো হেঁটেছি, তারপর কিন্তু দেখতে পেয়েছি বিরাট বড় একটা সূর্য ফুলের ক্ষেত। দেখাই তোমাদেরকে, দারুণ লাগবে, দেখাই একবার। রেল লাইনের পাশ দিয়ে আসছিলাম, একটা দাদা বললো যে ভেতরটা আরও নাকি বেশি আছে, এখানে সব মোটামুটি শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। আর প্রচুর বড় কিন্তু ক্ষেত রয়েছে, একবার তোমাকে দেখাই। বিরাট বড় কিন্তু ক্ষেত দুপাশেই রয়েছে। আর মাঝখানে এই ভাইটাও বললো, আর এখানে দাদাও সাজেস্ট করলো যে ওদিকে বেশি পরিমাণে দেখতে ভালো বা জঙ্গল টাইপের রয়েছে, সেখানে একটু ভিডিও করতে যাচ্ছি আপাতত। তো চলো সামনে গিয়ে দেখাই, কিছু শর্ট অবশ্যই নেব, আর কোথায় এক্স্যাক্টলি কীভাবে আসতে হয় অবশ্যই বলে দেবো। কাকুটা পাঠিয়ে দিল, এখানে কিন্তু ফুলগুলো দেখতে চমৎকার লাগছে। তোমাকে একবার শর্ট দেখাই। ওই যে কিন্তু স্টেশন, আর এই চারপাশটা কিন্তু রয়েছে শুধু সূর্যমুখী গাছ, আর তার মধ্যেই ভেতরটা এগুলো কিন্তু একদম তাজা। দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো, মানে না হলে বুঝতেই পারবে না। অসাধারণ চমৎকার দেখতে। দেখাই তোমাকে, একটু কাছ দিয়ে দেখাই। সব জায়গাতে কিন্তু গাছ রয়েছে, কিন্তু যেহেতু এখন পুরো দুপুর, আর এই সময় কিন্তু সব মোটামুটি ওই নিচের দিকেই থাকে। তবে এই জায়গাটা মনে হয় খুব বেশি বয়স হয়নি, দেখতে খুব তাজা, আর দেখতে অসাধারণ লাগে, খুব আই প্লেজিং। অবশ্যই এসব প্রচুর পরিমাণে ভিডিও বা ফটোশ্যুট করতে পারো। একবার দেখায় তোমাদের কাছ থেকে, প্রচুর সুন্দর সুন্দর জিনিসও রয়েছে কিন্তু। মোটামুটি এখানকার কিন্তু যে গাছগুলো আছে, এই গাছগুলোর কিন্তু হাইট হার্ডলি 2 ফুট 2.5 ফুট হবে। আর মোটামুটি এপারে যে গাছগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম 6 ফুট 7 ফুটও কিন্তু লম্বা। হলো কিন্তু সেই সূর্যমুখীর ক্ষেত। আর এদিক ওদিকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য হয়তো বেশ কিছু গাছ শুয়ে পড়েছে। তবে তার সত্ত্বেও দেখতে কিন্তু বিরাট ভালো লাগছে। আর অবশ্যই তোমরা আসলে বিকালে আসো, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর ভেতরটুকু একটু ছবিও দিতে পারো, শুধু গাছ না নষ্ট করলেই হলো। এমনটা দেখতে পাচ্ছ, আশেপাশে কিন্তু আর বিশেষ কিছু নেই। তবে এদিকটা ক্ষেত রয়েছে, এদিকটা আরও সুন্দর ক্ষেত রয়েছে। আর এদিকটা রয়েছে কিন্তু কিছু গাছপালা, যেখানে বসে অবশ্যই কিন্তু বিশ্রাম করতে পারো। যদিও আমি যাব, কারণ রোদে অনেকক্ষণ বেরিয়েছি। অবশ্যই এগুলো দেখে তারপর কিন্তু যাবো ওদিকে। তার আগে এই সুন্দর দেখে গাছগুলো একবার তোমাদের দর্শন করাই। ও পিছনে গাছ রয়েছে, সূর্যমুখী ফুল গাছ। আর এই ব্যাপারটা বলি, এখানে কিন্তু প্রচুর বিঘে, কত বিঘে আমি জানি না, তো প্রচুর এলাকা জুড়ে কিন্তু এই গাছ রয়েছে। আর এখানকার একটা ব্যাপার হলো, শুধু ভালো লাগার জন্য নয়, এই গাছটা কিন্তু মেনলি যে বীজটা হয় সূর্যমুখীর বীজ, সেটা কিন্তু ভাঙিয়ে, যেমন সর্ষে ভাঙিয়ে সর্ষের তেল হয়, তেমন কিন্তু সূর্যমুখীর দানা ভাঙিয়ে এই সূর্যমুখীর তেল বের করা হয়। সেই তেলটা কিন্তু মোটামুটি এখানকার লোক খায় বা হয়তো বিক্রিও করে। তো একদম ফ্রেশ, আর দেখতে কিন্তু অসাধারণ। যেমনটা তোমাদের হাইট দেখালাম, তো হাইটটা একবার দেখাই তোমাদের। তো ঢুকে পেরেছি কিন্তু একদম ক্ষেতের মধ্যে। আর হাইটটা খালি দেখো, মোটামুটি এখানকার হাইট হলো 2 থেকে 5 ফুটের মধ্যে। 5 ফুট নেই, সব 4 ফুট 4.5 ফুটের মধ্যে। আর দেখতে কিন্তু সেই লেভেলে লাগছে। একবার পাকার যে ব্যাপারটা তোমাদেরকে একবার বোঝাই, দান হয় একটা মিনিট। এই হলো কিন্তু একটা সূর্যমুখী ফুল, নিচ দিয়ে দেখাচ্ছি অবশ্যই। আর এরকম অবস্থায় থাকে, আস্তে আস্তে ফুলগুলো ঝরে গিয়ে পাকতে থাকে, পেকে কিন্তু ঠিক এরকম আকার নেয়, একদম পুরো কালো, ওই যে দেখতে পাচ্ছ। তারপর কিন্তু আস্তে আস্তে পুরো শুকনো হয়ে গেলে বীজ কিন্তু তুলে নেওয়া হয়। জিনিস দেখাই,
এই যে বীজটা কত পরিমাণে ভারী, না হাত দিলে কিন্তু বুঝতেই পারবে না। যদিও একদম ফুল নেই তাই হাত দিলাম, কিন্তু তোমরা ফুল থাকলে কিন্তু টাচ করার চেষ্টা করো না, অবশ্যই চাষিদের ক্ষতি হবে। এবার চলো যাই, সামনে যে গাছগুলো রয়েছে একটু ছাওয়াতে বসি, তারপর আবার নয় একটু দেখাবো। তো সবগুলো দেখালাম, অবশ্যই তোমাদের পার্টনারকে নিয়ে আসতে পারো, ছবি তোলার জন্য অনবদ্য একটা জায়গা, শর্ট ভিডিও খুব সুন্দর হবে। আর তবে একটাই ব্যাপার হলো, মে মাসের সম্ভবত প্রথম উইক থেকে ফুলগুলো আর দেখতে পাবে না। আজকে কিন্তু এর 9 তারিখ এপ্রিল মাসে। তো চলো সামনের দিকে এগোই। তো এরপরে দেখাবো কিন্তু কিছু তাজা ফুল, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে অবশ্যই। এখানকার একটা সুন্দর ব্যাপার বলি, এখানকার যে লোকগুলোর সাথে দেখা হয়েছে বা গ্রামের যারা চাষবাস করে সম্ভবত, এদের ব্যবহার কিন্তু সত্যি অমায়িক। অন্যান্য জায়গায় গেলে অনেক রকম খারাপ কথা বলতো হয়তো, কিন্তু এখানে খুব ভালো, একদম সুন্দরভাবে পথ নির্দেশ দিয়ে দিল। আর বললো অবশ্যই গিয়ে ফটো বা ভিডিও করতেই পারো, কিন্তু ক্ষতি না করে। মানে এটা আমি বললাম, এটা কিন্তু ওরা বলেনি। মধ্যে দিয়ে রাস্তায় যাওয়ার পথে দেখলাম এগুলো কিন্তু বয়স খুব বেশি বলে মনে হয় না, কারণ সব কিন্তু ছোটো, 1-1.5 ফুটের। আর এটা সম্ভবত আরও বড় হবে। তো বৃষ্টির জন্য একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু স্টিল এখনও খুব সুন্দর লাগছে। হলো ফুল গাছ, ফুলের ক্ষেত। আর আমি এই জায়গা থেকে ঘুরে এইখানে এসেছি, এই হলো এখানে দাঁড়িয়ে রয়েছে, পিছনটা পুরো ফাঁকা, পুরো রাস্তা পুরো ফাঁকা। আর এখানে কিন্তু এখানকার সম্ভবত বসার জন্য একখানা সুন্দর ঘর রয়েছে। আর রয়েছে কিন্তু মহাদেব আর সম্ভবত কালীঘাটের একটা সুন্দর মায়ের ছবি, দেখতে অসাধারণ লাগছে। আর বুঝতে পারছো মানে কোনখানে এসেছি। সত্যি বলতে ফুল দর্শন সাথে এই যে দুপুরবেলা এই যে ভাইবটা নেয়, এটা কিন্তু অসাধারণ একখানা ব্যাপার। তো কিছুক্ষণ এখানে বিশ্রাম নেবো নি, কিন্তু আবার ওখানে যাবো, অসাধারণ কিছু শর্ত তোমাদেরকে দেখাবো। অবশ্যই যারা যারা এরকম ফুলের খোঁজ করছো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো একটু বিশ্রাম নিই। এই ফুল দেখতে এসে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা অনেক বললাম, বন্ধু বান্ধবদের। যদি একা আসতে চাও অবশ্যই দুপুরবেলা আসো। এখন বাজে কিন্তু ঘড়িতে 2:10, আর এই যে বসে বসে বিস্কিট খাচ্ছি। আর খেয়ে অবশ্যই দেখাবো কিছু, তাই জন্য অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি ঘুরে দেখলাম কিন্তু তোমাদের একদম বারুইপুরের কাছাকাছি ফুলের বাগান, মানে সূর্যমুখী ফুলের বাগান, যেটা কিন্তু এক প্রকার স্বর্গ। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানো, ভালো একটা লাইক করে দিও। তো চলো সামনের দিকে যাই। যদি ফটোশ্যুট করতে হয় তাহলে অবশ্যই কিন্তু দুপুরবেলা আসতে হবে, কারণ এই সময় ফাঁকা, আর বিকেলবেলা ভিড় যথেষ্ট হয় বলে শুনলাম। তো এই ছিল কিন্তু আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, ভালো একটা লাইক করে দিও। আর অবশ্যই কাছের মানুষকে জানাতে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।